ছুটির দিনে নাকি সবাই ফ্রি থাকে, আর ছুটির দিন যেদিন আসে সেদিন এত ব্যস্ততা থাকতে হয় যা বলার বাইরে। কোনটা থেকে যে কী করবে তাই বুঝি না। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো দেখতে পাচ্ছ এই যে বট, আল্লাহ বললেন না, আজকে দিনটাই আমার চলে যায় এগুলানের পিছনে। তা এদিকে হয়েছে সকাল সকাল উঠেছি একটু লেট করে, আজকে 8টার দিকে উঠেছি। তারপরে উঠে হয়েছে চটপট করে কয়েকটা রুটি বানিয়ে নিয়েছি আর ডিম পোস্ট করে নিয়েছি। তো এটা হলে আমার বাচ্চাদের আর কিছু লাগে না, ওরা খুব পছন্দ করে ডিম পোস্ট আর হয়েছে রুটি। তো রুটিটা খাওয়া দাওয়া করে কিছুক্ষণ শুয়েছিলাম, একটু রেস্ট করে চলে গেলাম রান্নাঘরে। ওয়াও, কোনটা থেকে কী করবো, এই বটগুলো আমি নিয়েছি প্রায় 10টার দিকে হবে জানেন। এগুলো আমার পরিষ্কার করতে 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 12:30টার বেশি বেজে গেছে। কোনটা থেকে কী করবো বুঝতে পারি না, সময়টা একেবারে পাওয়া যায় না। তো এই যে দেখতে পাচ্ছেন বটগুলো আমি আজকে 10টার আগে নিয়েছি পরিষ্কার করার জন্য, একেবারে 12:30টা বেজে যায় পরিষ্কার করতে করতে। তাই এর মধ্যে দিয়ে আবার রান্নাটাও সেরে নিই, কারণ যেহেতু ছুটির দিন বাচ্চারা বাসায়, আর শুক্রবার হলে একটু ভালো মন্দ রান্নাটা বেশি করা হয়। আমি হচ্ছে শুক্রবার আসলে পোলাও বিরিয়ানি এগুলো বেশিরভাগ রান্না করি, কিন্তু আজকে জানেন কি হয়েছে, আজকে শুধু সাদা ভাত আর হচ্ছে মাংসটাই রান্না করে নিয়েছি। কারণ এটার পিছনে আমি যখন পড়েছি আর কোথাও যেতে পারিনি একসাথে। তো এটা কাটার আগে, পরিষ্কার করার আগে আবার রুম টুম সব গুছিয়ে নিয়েছি, কারণ কে কখন চলে আসে বলা যায় না। তাই জন্য রুম সব কিছু গুছিয়ে একেবারে সুন্দর করে নিয়েছি। কারণ তারপর হচ্ছে আমি এখানে বসে যাই। তো এটাকে সেদ্ধ দিয়ে দিলাম, এই সেদ্ধ কিন্তু পর্যাপ্ত পানি বের হয়েছিল, আমি পানিটা ফেলে দিয়েছি। এখন এটাকে সুন্দর করে ভেজে নেব, দেখতে পাচ্ছ সুন্দর করে এখন ভেজে নেব। তার জন্য আমি এটা বারবার নেড়ে দিচ্ছি। তো কালারের জন্য সামান্য পরিমাণ হলুদ ব্যবহার করবো, তাহলে কিন্তু সুন্দর একটা কালার আসবে। তো আমি এখানে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা। হলুদটা দিয়ে একটু নেড়ে দিব, তো কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে, এটা দেখতে অনেক ভালো লাগবে। আর এই খাবারগুলো আমার কাছে অনেক ভালো লাগে, বট ভরে এটা খেতে অনেক বেশি ভালো লাগে, আমি সবসময় পছন্দ করি। তাই কিন্তু এনে রেখে দিই, কারণ কখন পরিষ্কার করব তারপরে হচ্ছে করবো। তো জেনে শুনে আনি, আবার অনেক সময় বাসায় নিয়ে আসে ওরা কিন্তু একেবারে পরিষ্কার করে আনে, কিন্তু ভয় লাগে যে কিসের গরুর মাংস, গরুর ভুঁড়ি না অন্য কিছুর ভুঁড়ি, যা আনলো না মরা আনলো। তো সেজন্য আনি না, বাজারে বলে আসলে ওরা কিন্তু দিয়ে দেয়। তা আমি এই জন্য খুব পছন্দ করে দেখি। আর এগুলো আমার বাড়ি থেকে দিয়েছিল, আমি ফ্রিজে অনেক দিন হয়ে গেছে রেখে দিয়েছিলাম, সময়ের জন্য পরিষ্কার করতে পারছিলাম না। আর সবাই বলে আপু শুক্রবার হলে তো একেবারে ফ্রি থাকা হয় না, একেবারে উল্টোটা। আমার শুক্রবার আসলে একেবারে ফ্রি না, আমি শুক্রবার হচ্ছে পুরো এক সপ্তাহের কাজ আমার গুছিয়ে রাখতে হয়। তাই যে এখন এগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, এখন কিন্তু আমি এটা যে কোনো সময় ভালো করে আবার রান্না করে নিতে পারবো, তাই না? কারণ একবারে গুছানো হয়ে গেছে। এদিকে দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু আমার মনে হচ্ছে ঝোল বেশি, তাই চাচ্ছি এখন ঝোলটা একটু কমিয়ে নেবো, কারণ এত ঝোল খেতে ভালো লাগে না। তো যেহেতু প্রেসার কুকারে দিয়েছিলাম, মাংস খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখন একটু ঢেকে ঢালার পর দেখতেছে ঝোল বেশি লাগতেছে, তো ঝোলটাকে এখন শুকিয়ে নেব, কারণ বেশি ঝোল খেতে ভালো লাগে না। এই তো দেখতে পাচ্ছ আমার ঝোল কিন্তু শুকিয়ে গেছে। আর বাচ্চারা ঝোল খেতে পছন্দ করে না দেখে কিন্তু আমি একবার ঝোলটা শুকিয়ে নিচ্ছি, সাথে একটা আলু দিয়ে দিয়েছিলাম, কারণ অনেক সময় বাচ্চারা আলু খোঁজে। তো এদিকে কিন্তু এটার কালারটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর একটা কালার হয়েছে, কারণ এখন এটা সুন্দর করে রেখে দিতে পারবো। এটাকে আমি ভালো করে ভাজবো। আর আমার হাতে একেবারে সময় ছিল না, কারণ 1:30টা বেজে গেছে। এই 1:30টার মধ্যে হচ্ছে আজকে শুক্রবার, কখন নামাজ পড়বো সেটা নিয়ে টেনশনে ছিলাম। তারপরও যে গাছানো শেষ করাতে যতটুকু বের হয়েছে, কিছু তেল কিন্তু পর্যাপ্ত তেল বের হয়েছে, যে দেখতে পাচ্ছি। ওদিকে আরও তেল বের হবে, কারণ যখন এটা আরও জাল করা হবে অনেক তেল বের হবে। তো এই তেলগুলোকে এখন অন্যদিকে রাখবো, কারণ এত তেল থাকলে ভাল লাগে না মাংসটা। তো পরে কিন্তু ওটা দিয়ে অন্য কিছু বানানো যাবে। তো তারপরে হচ্ছে তেল অন্য মাংসের সাথে দিয়েও রান্না করা যাবে। আর তেল রাখার তোমাদের একটা প্রসেস হচ্ছে, তোমরা তেল রাখার সময় যখন তেল জাল করবে তখন হচ্ছে এক্সট্রা আবার জাল করবে, তখন ওখানে মাংসর যে মশলাগুলো আছে এগুলো সব দিয়ে দিবে, দিয়ে গোটাগুলো দিবে। তখন আবার এটাকে সুন্দর করে ছেঁকে একটা বাটিতে রেখে দিবে, দেখবা একেবারে এই যে বটের তেল, যে এটা তোমাদের কোনো গ্রানই আসবে না, ভালো একটা তেলের গ্রান আসবে। তো আমার এটা কিন্তু প্রায় হয়ে গেছে, এদিকে তেলটা আমার লয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগছে জানাবো, ভালো লাগলে পাশে থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, নিরাপদে থাকো, বাই, আসসালামু আলাইকুম।